জানো তো, গতকাল রাত থেকে আমার বেশ মন খারাপ ছিল। আজকে সকালেও কাঁদছিলাম। একজনকে সেই একটা ছবি পাঠাতে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু আমি চোখে জল নিয়েও চুপ করে আছি, কিছু বলছি না। আজকের কুয়াশাটাও মোটামুটি আছে বেশ। তো আমি একটু গেছিলাম বাইরে। সকালের ভিডিও তো করিনি, যখন 7টার সময় ঘুম থেকে উঠি। যাকে তো এখন কুয়াশাটা খানিকটা কম। এদিকে মা আনাজ কাটা শেষ। আজকের এই বিস্কিটগুলোই খাবো। কাটার মতো নেই, যেহেতু ওকে আর দিতে পারলাম না। তো 2 রকমের মিষ্টি ছিল, শেষে এই মিষ্টিটা একটু বেশি হয়েছে খাওয়া দাওয়ার পর। এদিকে সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম। আর তারপর আশেপাশে গেছিলাম কিছু পোশাক-আশাক রোদে দিয়ে দিতে। হালকা হালকা রোদ উঠেছে সেই জন্য। তো ফুল গাছটার কাছেও দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে জীবনের কিছু কিছু সময় প্রচুর ভালো যায়, প্রচুর খারাপও যায়। যাকে তো সেই মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে দিয়েছি, আর এই গাছটা জানো তো জল দিয়ে রাখা সত্ত্বেও অতিরিক্ত ঠান্ডার জন্য মারা গেছে। এদিকে বাবার সাথেও কথা বলে নিলাম অনেকটা সময়। ফোন করেছিল কিছু দরকারের জন্য। আর এদিকে সেই যে কাকিমাদের বাড়ি থেকে কলা দিয়ে গেছিলো, তার মধ্যে একটা মা দিয়ে গেছে খাওয়ার জন্য। আর এই নারকেলটা বাবা তুলেছে, বাগানে একটা গাছের নারকেল পড়েছিল, সেটা থেকেই। নারকেলটা ভালো না ভাবছিল। যাই হোক, তো যে মানুষটাকে কাঁদার ছবি পাঠিয়েছিলাম, সেই মানুষটা এখনও অবধি জিজ্ঞেস করে যাচ্ছে যে কাঁদছি কেন। এদিকে বাবা এপাশে গিয়ে দাড়ি কাটছে, তাদের সেপাশে কিছু জিনিস কাঠ-কুটো ভেঙে নিচ্ছে, এমন চারপাশের পোশাক-আশাক ধুলো ময়লায় ভর্তি হয়ে যাচ্ছে। যাকে আমি তো ভালো করে তেল মেখে স্নান করে এলাম, ঠাকুরকে ফুল তো দিয়ে দিয়েছি, বাবারও দেওয়া শেষ। তো তারপর এখানে মা নারকেল হতে দিয়েছে, আর কিছু সাধবে বাকি এসে সেখানে ঘুরঘুর করছে। আমি একটু ভিডিও করলাম, আর যেহেতু বাবা আজকে আর খাবে না, তো একজন বাড়িতে নিমন্ত্রণ আছে, এই জন্য আমি আর মা ঝটপট খাওয়া দাওয়া শেষ করে এই যে ডাব খাওয়ার জন্য বসে পড়েছি। 1.5টা মতো খেয়েছি, মানে আমি অর্ধেক মা অর্ধেক। যাই হোক, তো আমি তো ওটা কাটতে খুব একটা পারি না ভালো মতো, কোথায় হাতে টাতে লেগে যাবে, সেজন্য মাই কেটে দিচ্ছিল। আর রেমো যেহেতু নেই, সেজন্য ওকে খেতে দেওয়ারও কোনো ব্যাপার নেই। তবুও মন খারাপ হচ্ছিল, থাকলে ভালো হতো। মাকে বলছিলাম মাছের কাঁটা রাখলে হতো। মা বলছে ও আসবে কি আসবে না, থাক দরকার নেই। তো দোলনায় একটু সময় বসেছিলাম, তারপর মাকে ওষুধও দিয়ে দিলাম। তাদের বাড়িতে ভাত দিয়ে গেছিলো, সেগুলো পাখিগুলো খাচ্ছিল। হঠাৎ ঘরে মশারি বস্তানোর সময় দেখি রেমু এসে হাজির। তো ভাত খেলো, বিকেলে মুড়িও খেয়েছে। তারপর আমি বিকেলে ঘুম থেকে উঠে একটু চকলেট খেয়ে বাবাকেও একটা চকলেট দিয়ে ওর পেছন পেছন যাচ্ছিলাম। ও মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে জানতো বাজারের দিকেই চলে যাচ্ছে, কিন্তু কিছুটা যাওয়ার পর আর যায়নি বলে দেখতে পেলাম না। যাকে বাবা এখানে আবার একটু উঁচুর দিক থেকে একটা পলিথিন বেঁধে দিয়েছে, মা আলো দেখাচ্ছিল। আর ভ্যাসলিনটা মা দিতে বলছিল, কারণ পায়ে হাতে একটু লাগানোর জন্য। তো আজকের সন্ধ্যেবেলায় বাদাম ভাজা মুড়ি, আর মা নারকেল সকালে খায়নি, সেজন্য এখন খাবে। যাকে তারপর চা খাওয়ার পরে দেরি মত করে সময় মতো ওষুধ খেয়ে নিলাম। আর মা তো এখানে বাংলা বই দেখছে। যাই হোক, আর আজকের খাওয়ার দাওয়ার জন্য তো বাবার তরকারি সব ছিল, কারণ বাবার নিমন্ত্রণে যাওয়াগুলো ঠিক ছিল না, হুট করে ঠিক হয়েছে সেই জন্য। তারপর মা সবাইকে স্নেক দিয়ে দিল। আর আজকে তো কুঁড়িও নেই আর কিছু, রেমো নেই। যাকে তো মাকে সময় মতো স্নেক দিয়ে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, চলো টাটা।